এই প্রশ্নটা জাস্ট তোমাদেরকে একটু চেহারা দেখা দিলাম। এইটা আমরা অ্যান্সার করব। প্রথমে দেখো এখানে অনেক কিছু দেয়া আছে, এইগুলা পড়ার এখন আমাদের সময় নাই। উদ্ভাবনীমূলক ব্যবসায়িক একটা বিনিয়োগ পরিকল্পনা তৈরি করতে হবে। প্রথম অংশটা পরিবারের জন্য ব্যবসায় নির্বাচন। সেক্ষেত্রে দুইটা ধাপ তারা দিয়েছে। প্রথম অংশে দুইটা ধাপ থাকবে। এক নাম্বার ধাপ হচ্ছে ক নাম্বার ধাপ পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ। এখানে কিছু বিষয়ের উপর পারিবারিক আর্থিক অবস্থা বিশ্লেষণ করতে বলছে এবং ধাপ খতে ব্যবসায়ের ধরন নির্বাচন করতে বলছে। আমরা এইখানে যেই নির্দেশনা আছে সেই নির্দেশনার আলোকে পুঙ্খানুপুঙ্খভাবে একটি সলিউশন তোমাদেরকে দিচ্ছি। এখন চলো প্রিয় শিক্ষার্থীরা, উত্তর পর্বে যাওয়ার আগে আবারও বলতেছি, যারা যারা এই ভিডিওতে ক্লিক করবা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্রত্যেককে আমি রিকোয়েস্ট করবো প্রত্যেকটি স্টুডেন্ট অবশ্যই সাবস্ক্রাইব করবা। ভাইয়া তোমার সাবস্ক্রাইব করলে তোমার কিন্তু ক্ষতি নেই, কিন্তু আমরা মোটিভেটেড হব পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপডেটেড ওয়েতে এবং সুন্দরভাবে দেওয়ার জন্য। ওকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চলো আমরা সামনের দিকে অগ্রসর হই। দেখো এখানে উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা। এখানে তুমি হচ্ছে ইয়াটা লিখবা, নামটা লিখবা। তারপরে ধাপ কতে হচ্ছে পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ। এইটা লেখার পরে এইটা আমরা এখন করব। আমরা কিন্তু প্রশ্নে দেখেছিলাম ধাপ কতে পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ। এইখানে প্রথমেই তোমাকে কি করতে হবে, নাম্বার 1 তোমাকে পারিবারিক বাজেট তৈরি করতে হবে। পারিবারিক বাজেট তৈরি করতে হবে, সেই বাজেটটা আমরা এখন তৈরি করা দেখব। দেখো আমি যেটা দেখেছিলাম এইখানে এই যে কয়ের মধ্যে এক নম্বরে আমরা পারিবারিক বাজেট তৈরি করব একটা, ঠিক আছে, পারিবারিক একটা বাজেট তৈরি করব। এই বাজেটটা আমরা কোথা থেকে তৈরি করব দেখো এই যে তোমরা এইভাবে লিখবা। ক্রম 1 মূল খাত হচ্ছে খাদ্য, লেখার পরে এই যে উপখাত চাল আটা যেগুলো আমরা রেগুলার খাই। ধরো যে এইখানে সাপোজ তুমি লিখলা যে এইখানে তোমার হচ্ছে 8,000 টাকা লিখলা। তারপর হচ্ছে ফলমূল ধরো যে তুমি এখানে তোমার মন মতো লিখলা। ফলমূল ধরো তুমি সাপোজ 600 টাকা লিখলা। তারপরে মিষ্টান্নে ধরো যে তুমি সাপোজ মাসে মিষ্টান্ন 400 টাকার মিষ্টান্ন বা 500 টাকার মিষ্টান্ন লিখলা। তারপরে ধরো এই জায়গায় তুমি অন্যান্য লিখে দিতে পারো, যে অন্যান্য অন্যান্য তোমার কি কি ব্যয় হয় সেটা লিখতে পারো। অন্যান্য ধরো যে সাপোজ 300 টাকার খরচ হয়। এইভাবে তুমি এই আনুমানিক একটা বরাদ্দ তুমি এখানে লিখতে পারো। তারপরে হচ্ছে 2 নম্বরে বস্ত্র, এটাও লিখবা, সব লেখা লাগবে না। যেমন নতুন কাপড় ক্রয় সাপোজ তুমি হচ্ছে মাসে 1,000 টাকার নতুন কাপড় ক্রয় করো। তারপরে কাপড় সেলাই ধরো যে তোমার সাপোজ 300 টাকা যায়, তুমি এটা তোমার মন মতো লিখতে পারবা। তারপর লন্ড্রি বা কাপড় ধোয়া, এটা যে ধরো যে তোমার 100 টাকা যায়, ঠিক আছে, আর এটা দরকার নাই। তারপরে হচ্ছে তুমি বাসস্থানটা লিখবা 3 নাম্বার দিয়ে। এখানে নতুন ঘরের খরচ এটা না লিখলেও হবে, জাস্ট বাসা ভাড়া লিখে বাসা ভাড়া তুমি লিখতে পারো। বাসা ভাড়া সাপোজ তোমার 5,000 টাকা বাসা ভাড়া, বা যে যত লিখতে চাও আর কি, সমস্যা নেই, আমি একটা লিখলাম। তারপর অবশ্যই শিক্ষাটা লিখবা। শিক্ষা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের বেতন লিখতে পারো। যেমন শিক্ষা প্রতিষ্ঠানের বেতন ধরো যে সাপোজ 300 টাকা বা 500 টাকা, যা লেখো। তারপর শিক্ষা সামগ্রী খাতা কলম, তারপরে এখানে লিখতে পারো হচ্ছে বই। এগুলাতে ধরো যে তোমার 300 টাকা ব্যয় হয়। ঠিক আছে, এইগুলার দরকার নাই, না লিখলেও হবে। তারপরে এইটা দরকার নাই, এটা লাগবে না, না লিখলেও পারবা, তোমার ইচ্ছা ভাইয়া। তারপরে যোগাযোগ ও যাতায়াত, যেমন হচ্ছে যাতায়াত ভাড়া, রিক্সা বাস ট্রেন বিমান, এগুলো যা ইচ্ছা লিখতে পারো। ধরো যে তোমার যাতায়াতে মাসে সাপোজ তোমার হচ্ছে 1,000 টাকা খরচ হয়, এটা তুমি তোমার মতো লিখবা, এটা দরকার নাই, এটাও দরকার নাই। তারপর ইউটিলিটি, এটা লিখতে পারো। ইউটিলিটি হচ্ছে যেমন বিদ্যুৎ ব্যয় তোমার ধরো যে সাপোজ তোমার 1,200 টাকা সাপোজ হচ্ছে বিদ্যুৎ ব্যয় হয়। তারপর গ্যাস, জ্বালানি না লিখলেও হবে, গ্যাস তোমার ব্যয় হয় সাপোজ হচ্ছে 800 টাকা। তারপরে তোমার ইন্টারনেট বিল ধরো যে 500 টাকা। ঠিক আছে, এইভাবে তুমি লিখতে পারো, এটা না লিখলেও সমস্যা নাই। তারপরে চিকিৎসা, এটা তুমি লিখবা। চিকিৎসা ওষুধে তোমার ব্যয় হয় সাপোজ মাসে ধরো যে 700 টাকা, এটা তুমি তোমার মন মতো লিখবা। তারপর চিকিৎসকের ফি ধরো যে 500 টাকা। তারপর ডায়াগনস্টিক ফি ধরো যে 600 টাকা। ঠিক আছে, তারপর এই যে খাজনা ট্যাক্স, এটা লিখতেও পারো, না লিখলে সমস্যা নাই, এটাও সমস্যা নাই, লেখার দরকার নাই। আচ্ছা, তারপরে বিনোদন, এটা তুমি অবশ্যই লিখবা। বেড়াতে যাওয়া, ধরো যে বেড়াতে যাইতে তুমি হচ্ছে মাসে 400 টাকা এখানে ব্যয় করো বেড়ানোর ক্ষেত্রে। তারপরে উৎসবের আয়োজন, ধরো উৎসবের আয়োজনে তুমি সাপোজ তোমার 1,000 টাকা ব্যয় হয়। ঠিক আছে, তারপর নিমন্ত্রণে অংশগ্রহণ তোমার এইখানে ধরো যে
তুমি 500 টাকা 600 টাকা যা ইচ্ছা লেখো, এটা তোমার ইচ্ছা। হ্যাঁ, আচ্ছা, এটা দরকার নাই। তারপরে হচ্ছে তোমার জরুরি প্রয়োজনটা লিখতে পারো, যেমন দুর্ঘটনায় ধরো যে তোমার তুমি বরাদ্দ রাখছো হচ্ছে সাপোজ তুমি 600 টাকা 500 টাকা যা ইচ্ছা লিখতে পারো, এটা তোমাদের ব্যাপার, বুঝো নি? তারপরে হচ্ছে সঞ্চয়, এটা লিখবা ব্যাংকে সঞ্চয়, এটা দরকার নাই। ব্যাংকে সঞ্চয় সাপোজ ধরো যে তুমি 1000 টাকা ব্যাংকে সঞ্চয় করো মান্থলি, ওকে, এটা তুমি লিখলা। এরপরে এগুলা কিছুই দরকার নাই, লাগবে না। এই অভিভাবকের মতামত এগুলোও লাগবে না। তারপরে লিখবা মোট লিখার পরে এই যে যতগুলা লিখছো এগুলো সব যোগ করে এই যে এই পৃষ্ঠা থেকে এই পৃষ্ঠা এইগুলো টোটালটা যোগ করে যা হয় এখানে সেই যোগফলটা তুমি বসায় দিবা, ব্যাস তোমার কিন্তু এটা হয়ে যাবে। তারপরে আসো আর্থিক অপচয় রোধে তোমার পদক্ষেপ। আর্থিক অপচয় রোধে তোমার পদক্ষেপ কি কি? বিদ্যুৎ ও পানির খরচ তুমি কমাবা। তারপরে অব্যবহৃত সাবস্ক্রিপশন বাতিল করবা যেগুলো ব্যবহৃত না, যেমন ধরো যে সাপোজ তুমি যদি ডিশ না চালাও, সেক্ষেত্রে তুমি সেটা বাতিল করতে পারো, তাহলে তোমার কি হবে, খরচটা বেঁচে যাবে। তুমি যদি ইন্টারনেট না চালাও সেটা বাতিল করতে পারো। এরকম মাসিক কেনাকাটায় সাশ্রয়ী পরিকল্পনা, বাড়ির অপ্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি। তারপরে আর্থিক দায়িত্বের তালিকা 3 নাম্বার দিয়ে লিখবা। মাসিক বাজেট পরিকল্পনা পর্যালোচনা, তোমার যে তালিকা। তারপর হচ্ছে সঞ্চয় ও বিনিয়োগের পরিকল্পনা, বাড়ির জরুরি খরচের জন্য ফান্ড তৈরি, পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা, শিক্ষায় সহযোগিতা। ওকে, এই বিষয়গুলো তোমাকে লিখতে হবে। এইটা হচ্ছে তোমার ধাপ ক এর অ্যান্সার। এরপরে দেখো খ নাম্বার প্রশ্নটি হচ্ছে ব্যবসায়ের ধরন নির্বাচন, ধাপ খ। এটার আমরা এখন উত্তরটি দেখব। ধাপ খতে তোমাকে একটি উদ্ভাবনী ব্যবসা নির্বাচন করতে বলেছে। আমি এখানে এই উদ্ভাবনী ব্যবসা হিসেবে স্মার্ট হোম সলিউশন ব্যবসাকে বেছে নিলাম। এটার মেয়াদ হচ্ছে দীর্ঘমেয়াদী, এটা হচ্ছে 10 বছর মেয়াদী একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা। যৌক্তিকতা, পরিবারের চাহিদা ও সুযোগ। দেখো এটি বেছে নেওয়ার পিছনে যৌক্তিকতা, পরিবারের চাহিদা ও সুযোগ, নিরাপত্তা ও আরামের জন্য স্মার্ট হোম সলিউশন, এবং এটা যেহেতু পরিবারের চাহিদা ও সুযোগ রয়েছে, স্মার্ট ডিভাইস ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ ও অন্যান্য খরচ কমানো যাবে। আয় ব্যয়ের সাথে কেমন সঙ্গতিপূর্ণ? প্রাথমিক বিনিয়োগ যেমন 10,000, আচ্ছা আমি এখানে ডলার দিয়ে দিয়েছি, সাপোজ ধরো যে 10,000 টাকা, আমি এখানে লিখলাম হচ্ছে টাকা, তুমি ডলারের জায়গায় টাকা লিখে দিবা, ঠিক আছে? তারপরে হচ্ছে পরিবারে মাসিক সঞ্চয় হতে পারে এর মাধ্যমে 1,000 টাকা থেকে 10 মাসের পরিশোধযোগ্য। তারপর বিনিয়োগের মাধ্যমে স্থিতিশীল আয় এবং সঞ্চয় বৃদ্ধি। আচ্ছা, এই এত কিছু না লিখলেও হবে, এখানে আমরা এতটুকু লিখতে পারি, বিনিয়োগের মাধ্যমে স্থিতিশীল আয় এবং সঞ্চয় বৃদ্ধি। তারপরে দেখো সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা, প্রযুক্তিগত সমস্যার জন্য সার্ভিস প্রোভাইডারের সাথে সমঝোতা। তারপরে হচ্ছে বাজার বিশ্লেষণের মাধ্যমে প্রতিযোগিতার প্রস্তুতি, ইন্স্যুরেন্স ও অন্যান্য সুরক্ষা ব্যবস্থার পরিকল্পনা।